জোহার। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির উদ্যোগে এবং সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজ যে আলোচনা সাহিত্য সভা হচ্ছে, এতে আমি সত্যিই আনন্দিত। এর আগে 2022 সালে আমি একবার গিয়েছিলাম নন্দনে, মানভূম দলিত সাহিত্য একাডেমির আহ্বানে কবিতা পাঠ করেছিলাম। আর তার আগেও অনেকবার, যখন মনোহর বাবু ছিলেন, মনোহর মৌলি বিশ্বাস, উনি তখন এই দলিত সাহিত্যটা করতেন, কি কোনটা সেটা আমার ঠিক জানা নাই, সে এটাই তখনও আমি যেতাম। আমাদের এই পুরুলিয়ার আদ্রাতেও ওনারা করেছিলেন। এটা সেটা না, বাংলা দলিত সাহিত্য সংস্থা। আচ্ছা, এর আগে তো যাই হোক, এইভাবে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। তো আজকে আমি প্রথম থেকে আছি, অনেক রকম সমস্যা, বক্তব্য, আমাদের দলিত সাহিত্যের কথা শুনলাম, জানলাম, কিছু উপকৃত হয়েছি। মূলত আমি গল্প লিখি। আরসি নামক একটা গ্রন্থ 1994 সালে প্রকাশিত হয় এবং সেই আরসিটা সাঁওতালি ভাষায় ছিল এবং সেই আরসি থেকেই প্রফেসর সৌরিত কুমার ভৌমিক একটা, উনি বাংলায় অনুবাদ করে সাহিত্য একাডেমি থেকে যে বই বেরিয়েছে ওখানে উনি আবার ছেপে বের করেন। নামটা ছিল সিঁদুর। মূলত আমি সাঁওতাল সমাজের যেগুলো কুসংস্কার, ডাইনি প্রথা, ছোটবেলাতে বিয়ে দেওয়া, জোর করে হাট মেলা কিংবা যেখান থেকে পছন্দ হয়ে গেল, মেয়ে পছন্দ হয়ে গেল, সেখান থেকে আমি সিঁদুর ঘষে দিলাম, এসে গ্রামের মোড়লদের কাছে দিয়ে দিলাম এবং সেটাই স্বীকৃতি পেল। এরকম এক সময় ছিল সাঁওতাল সমাজে। আমার সেগুলো, সেই কুসংস্কার, আমি এগুলো কুসংস্কার বলি। এবং 1984 সাল থেকে আমাদের পুরুলিয়া জেলায় যে ডাইনি বিরোধী আন্দোলন, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন কবি সারদা প্রসাদ কিস্কু, তার সান্নিধ্যে এসে ডাইনি বিষয়ে বহু গল্প, কবিতা আমাদের লেখালেখি হয়েছে। লক্ষীন্দ্র সরকারও বই বের করেছে। তো যাই হোক, আমার কিন্তু 1981 সাল থেকে সাঁওতালি ভাষা ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা শিলি আমি নিজে সম্পাদনা করে আসছি এবং টিল নাও এখনো অবধি সেই শিলি পত্রিকা চলছে মান্থলি। তো সেই সুবাদে শুধু গল্প নয়, প্রবন্ধে বলুন, কবিতায় বলুন, আমার একটু হাত আছে। তবে কবিতা কাকে বলে সেটা তো আমি জানি না, তবু আমি ছোট্ট একটা কবিতা আমি পড়ে শোনাবো। সাঁওতালি ভাষা নিয়ে আমার শ্রীপতিবাবু বলেছেন অনেক কিছু কথা, আর জগদ্র বললো, এবং ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এখন সময়ও নেই। আমি কবিতাটা বর্তমান যে অবস্থা নিয়ে, মণিপুর নিয়ে, যেটা আমাদের লজ্জা, ভারতের লজ্জা, সেটা নিয়ে সামান্য একটা এখানে ছাপ রেখেছি আমার কবিতাটায়। কবিতার নাম সাঁওতালিতে গুণী ভাবি, অর্থাৎ মনন চিন্তন। জিনতি পিপড়ি লেখা হওয়ার কো গুজু মানুয়ারে মানোয়াতে উকুর গেগের লাগি আয়াম বিংকো সারাকান সাঁওতা আলাং অবরাকান তীরে লেন্দা চেতন জায়যুগ অনেরা কুড়ি হপনা ভরম নাসাও সসন রেয়াক ভান্ডান উইয়ার ভাবনা দিস হুদিস রর দারাম চেত সানাম মালোটাকান। তাহলে কি সেদাই রাক্ষস যুগ সেটারে না? নিয়ালিদইন আজমিদইন আর ইঙ্গুনি ভাবি। অর্থাৎ আমি বলতে চেয়েছি, পিঁপড়ের মতো মানুষ মারা যাচ্ছে,
মানুষের মধ্যে মনুষ্যত্ব কোথায়? ছবল মারার জন্য খরিশ্বাপ ফোনা তোলে। মানুষের জীব কি বসে গেছে? প্রতিবাদের ভাষা নেই? যারা নিপীড়িত, শোষিত, তাদের প্রতি সদা অবহেলা, নারীদের সম্ভ্রম লুট, সভ্যতার শ্রাদ্ধ, বিবেক, চেতনা, প্রতিবাদ কোথায়? সব কি ধুয়ে মুছে সাফ? তাহলে কি অন্ধকারময় যুগের আগমন? দেখছি, শুনছি আর গুমরে উঠি। জোহার।